জনপ্রিয় ধারাবাহিক নাটক ব্যাচেলর পয়েন্টের পঞ্চম সিজনের কয়েকটি পর্ব ঘিরে উঠেছে বিতর্ক। অভিযোগ উঠেছে অশ্লীল সংলাপ, নৈতিক বিচ্যুতি এবং সামাজিক অবক্ষয়ের। 8 জুলাই মঙ্গলবার সুপ্রিম কোর্টের আইনজীবী মহিউদ্দিন নির্মাতা এবং সংশ্লিষ্টদের নামে পাঠিয়েছেন আইনি নোটিশ। নোটিশে নাটকের নির্মাতা কাজল আরেফিন অমি ছাড়াও নাম রয়েছে অভিনেতা মার্জুক রাসেল, জিয়াউল হক পলাশ, সাইদুর রহমান পাভেল এবং শিমুল শর্মার। এছাড়া প্রোডাকশন হাউস বুম ফিল্মকেও অন্তর্ভুক্ত করা হয়েছে। নোটিশে বলা হয়, নাটকের পঞ্চম সিজনের প্রথম 8টি পর্বে রয়েছে অসংখ্য অশ্লীল সংলাপ, যা কিশোর তরুণদের ওপর ফেলছে নেতিবাচক প্রভাব। সংলাপে ব্যবহার করা হয়েছে এমন শব্দ ও বাক্য যা সামাজিক শালীনতা ও পারিবারিক রুচির পরিপন্থী বলে দাবি করা হয়েছে। নোটিশে অভিযোগ, এসব ডায়লগ এখন তরুণদের মুখে মুখে ফিরছে, যা নারী অবমাননাকেও উস্কে দিচ্ছে। এছাড়া নির্মাতা কাজল আরেফিন অমির পুরনো এক সাক্ষাৎকারে উল্লেখ ছিল, নাটকটি এখন সব বয়সী দর্শকদের জন্য তৈরি হচ্ছে, কিন্তু বাস্তবে এর ভাষা, উপস্থাপন ও বিষয়বস্তু মোটেও পরিবার বান্ধব নয়, এমনটাই দাবি করছেন নোটিশদাতা। নোটিশে আরও স্মরণ করিয়ে দেওয়া হয়, জাতীয় সম্প্রচার নীতিমালা 2014 এবং জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা 2017 এর আলোকে শিশু কিশোরদের মানসিক বিকাশে ক্ষতিকর কন্টেন্ট প্রচার দণ্ডনীয় অপরাধ। নাটকের কিছু সংলাপ এবং দৃশ্য ইতিমধ্যেই ভাইরাল হয়ে গেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, যা তরুণ সমাজের ভাষা ও আচরণে ফেলছে দীর্ঘস্থায়ী প্রভাব। ব্যাচেলর পয়েন্ট নিয়ে এই বিতর্ক কতদূর গড়াবে তা এখন সময় বলে দিবে। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।